নমস্কার বন্ধুরা, দ্য ট্রাভেল স্পিপার ইউটিউব চ্যানেলের নতুন একটা এপিসোডে, বলা চলে 2023-এর শীতের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সায়ন্তন আর আপনারা দেখছেন দ্য ট্রাভেল স্পিপার ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাব এমন একটা জায়গায় যেখানে আছে নীল সাহেবদের অত্যাচারের ইতিহাস, আর পাশ থেকে বয়ে চলেছে ইছামতি নদী। সরু খালের মতো ইছামতি নদীর দুপাশে রয়েছে সুন্দর বন বা অরণ্য, একপাশে বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান জঙ্গল, আর একপাশে রয়েছে নীল সাহেবের কুটি, যেটা মঙ্গলগঞ্জ কুটি নামে পরিচিত। আমরা আজকে চলেছি সেখানেই। যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি সরাইখানায়, বিরোহী সরাইখানায় টিফিন করতে। তো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এবার বলা যাক যে আমরা যে মঙ্গলগঞ্জ নীল সাহেবের কুটি দেখতে যাব, আমি সড়ক পথ চয়েস করেছি। তার কারণ সড়ক পথে যাওয়াটাই আমি বেটার মনে করেছি। রেল পথেও যাওয়া যায়। রেল পথে কীভাবে যেতে হবে, শিয়ালদা থেকে আপনারা এই মঙ্গলগঞ্জের যে নীল সাহেবদের কুটি আছে বা কাটা সাহেবের কুটি যেটা আছে, সেখানে কিভাবে যাবেন, পারমাদান জঙ্গলে বা বিভূতিভূষণ অভয়ারণ্যে কিভাবে যাবেন, ওখানে গিয়ে কি খাবেন, কোথায় খাবেন, যদি নাইট স্টে করতে যান তার কি ব্যবস্থা রয়েছে, এবং এ সমস্ত জায়গায় এন্ট্রি ফি কত, সমস্ত ডিটেল আজকের এই ভিডিওতে থাকবে। তো সবার কাছে অনুরোধ, আপনারা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটায় এই একদিনে, কলকাতা থেকে একদিনে মধ্যে সকালবেলা বেরিয়ে বিকেলবেলা বা সন্ধ্যাবেলার মধ্যে বাড়ি ফিরে যাওয়ার মতো একটি সুন্দর জায়গা আজকে আমরা ঘুরবো এবং সমস্ত ইনফরমেশন আপনাদের দেব। ডিম খারাপ সাদা অংশ কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে NH-30 পরে উঠে বিরোহী মোড় যেটা বলে, মদনপুর ক্রস করে বিরোহী মোড়, সেখান থেকে গিয়েই বাঁ হাতে এই সরাইখানা ধাবা। সেই সরাইখানা ধাবায় আমরা টিফিন করলাম। বেশ ভালো, খুব সুন্দর লাগলো। আমরা বেসিক্যালি রুটি আর চিকেন ভর্তা নিয়েছিলাম। খুবই সুন্দর, একদম গরম গরম টাটকা খাবার যাকে বলে, খুব কোয়ালিটি খুব ভালো। আপনারা যারা সড়ক পথে আসবেন কলকাতা থেকে, তারা মাথায় রাখবেন যে NH-34 দিয়ে গুগল ম্যাপে লোকেশন দিলেই মঙ্গলগঞ্জ ক্যাম্প বা মঙ্গলগঞ্জ কাটা সাহেবের কুটি গুগল ম্যাপে যদি আপনারা দেন, একদম সোজা রাস্তা দেখিয়ে দেবে। NH-34 দিয়ে গেলে যদি আপনারা যান, আমি এই সরাইখানায় ধাবায় খেলাম, খুব ভালো। আপনারা অবশ্যই খেয়ে একবার দেখতে পারেন। পথ চলতে চলতে বলে দিই কিভাবে ট্রেনে করে এখানে আসতে হবে। শিয়ালদা থেকে দু রকমভাবে এখানে আসা যায়। প্রথম উপায়, শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে প্রথমে পৌঁছতে হবে বনগায়। বনগা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো বা টোটো ধরে পৌঁছতে হবে টাউন হল মোড়। টাউন হল মোড় থেকে অটো ধরে পৌঁছতে হবে নাটাবেরিয়া। নাটাবেরিয়া মোড় থেকে টোটো করে এই জায়গায় পৌঁছানো যাবে। আর যারা চাকদা হয়ে আসবেন, তারা চাকদা ডাউন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে প্রথমে বাস বা অটো ধরে সরাসরি চলে আসবেন নাটাবেরিয়া মোড়। নাটাবেরিয়া মোড় থেকে একই রকম টোটো ধরে পৌঁছে যেতে হবে মঙ্গলগঞ্জের কাটা সাহেবের কুটিতে। এখন আমরা পৌঁছে গেছি মঙ্গলগঞ্জ কাটা সাহেবের কুটি। সেখানে কাটা সাহেবের কুটিটা দেখাবো। তার আগে কাটা সাহেবের কুটি যেইখানে রয়েছে, সেই কুটির পাশেই রয়েছে একটি স্কুল। আর কাটা সাহেবের কুটির একটি অংশ নিয়ে তৈরি হয়েছে পোস্ট অফিস। আর ঠিক তার উল্টো দিক থেকে বয়ে চলেছে ইছামতি নদী। এই যে পিছনে যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইছামতি নদী। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। আর ইছামতি নদী যে বয়ে চলেছে, তার অপর পার, মানে ওই যে পাড়টা রয়েছে, ওটা বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদান জঙ্গল। এখান থেকে নৌকা করে ওই যে আঙুলের সোজাসুজি যে সাদা ঘরটি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পারমাদান ফরেস্টে ঢোকার বা বিভূতিভূষণ অভয়ারণ্যে প্রবেশ করার টিকিট ঘর। এখান থেকে যদি ওই পারমাদান ফরেস্টে যেতে হয়, তাহলে এই যে নৌকাঘাট, এই নৌকাঘাট থেকে নৌকা করে ওপারে যেতে হবে। ওপারে গিয়ে ওখানে টিকিট কেটে ঢুকতে হবে। আর ইছামতি নদীটা তো অসাধারণ। এর সৌন্দর্য একমাত্র যারা নিজেরা এসে দেখবেন
তারাই উপলব্ধি করতে পারবেন। সামনে ডিঙি নৌকোগুলো চলছে, মাঝিরা মাছ ধরছে, যারা ঘুরতে এসছেন তারা এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, সেই বোটে করে ঘুরছেন। নদীর মধ্যে দিয়ে হাঁস ভেসে যাচ্ছে, অপূর্ব সুন্দর। তো এই নৈসর্গিক দৃশ্য মুখে বলে বোঝানো অসম্ভব। চেষ্টা করব ভিডিওর মাধ্যমে দেওয়ার, তবে একটাই অনুরোধ, ভিডিওতে দেখুন কি কারোর মুখে গল্প শুনুন, ছবি দেখুন, নিজেরা এখানে এসে অবশ্যই একবার দেখুন। ইছামতি নদীর পাশের এই যে বিস্তীর্ণ এলাকা মঙ্গলগঞ্জ ক্যাম্পের ঠিক উল্টো দিকে, এখানে পিকনিক হয়। এবার ঘটনা হচ্ছে, পিকনিকের জন্য কোনো রকম চার্জ এখনো পর্যন্ত লাগে না। তো এই শীতকালে যারা পিকনিক করতে চান এই জায়গাটি একবার ট্রাই করতে পারেন, বেশ সুন্দর। আমরা এদিক দিয়ে যেতাম, নৌকায় আমাদের সই থাকতো, আমরা মাছ ধরতাম নৌকায়, রান্না বান্না খাওয়া দাওয়া সব নৌকায়। কাকা এখানে পিকনিক করে কেউ? হ্যাঁ, এখানে পিকনিক স্পট তো এটা, এই টোটালটা পিকনিক স্পট? হ্যাঁ পুরো একদম। আর এই পিকনিক স্পট বুক করার জন্য পয়সা করে দিতে না হবে? না না, ফ্রিতে? পয়সা টয়সা লাগে না, গাড়ি ফিরে যায়, গ্রামের লোক থেকে বন্ধ করে দিল একদম, পয়সা নেওয়া হবে না। তুমি কত টাকা নেও এই যে নৌকা পার করতে? আমরা 10 টাকা করে নিই। এই মাসখানেক মতো যাই 200-250 টাকা করে আমাদের থাকে, এখনো শুরু হয়নি, আর কদিন পর। এখন এই করা রিসর্ট হয়েছে, এই রিসর্ট করার জন্যে ওই শনি রবিবার ওরা কিছু কিছু আসে, তারা আমাদের নৌকাটা একটু ঘুরে জায়গা, শনি রবিবারে আমাদের হয়তো কিছু পয়সা হয়, ওই 200-250 টাকা করে থাকে। আছে 10-15টা মতো নৌকা আছে। অনেক চিন্তা ভাবনা করার পরে ঠিক করলাম, এসছি যখন একবার পারমাদান ফরেস্ট থেকে ঘুরেই আসি। এই যে নৌকা করে রওনা দিয়েছি, ওই যে পিছনে ঘাট, ওখানে আমরা যাচ্ছি। সুন্দর টলটলে জল ইছামতির, ওই দিক থেকে বয়ে এসছে, বয়ে এসে এইদিকে যাচ্ছে। হালকা রোদ, শীতের আমেজ, ডিসেম্বর মাসের শেষ প্রায় হতেই চললো বলা যায়। আজকে ডিসেম্বর মাসের 19 তারিখ, আর আমরা এখন মঙ্গলগঞ্জ ক্যাম্পের উল্টো দিকে ইছামতি নদী পার হয়ে পারমাদান ফরেস্টের দিকে যাচ্ছি। আর হ্যাঁ, যেটা বলার, এই মঙ্গলগঞ্জ যে কাটা সাহেবের কুটির যে ঘাট আছে, সেখান থেকে পারমাদান ফরেস্টের ঘাট এইটুকুনি, মানে জাস্ট ঢিল মেরে পার করে দেওয়া যাবে, একটা ছোট্ট পুকুরের মতো দূরত্ব, এইটুকুনি পার করতে পার হেড 10 টাকা করে নৌকা ভাড়া পড়ছে। আর যিনি মাঝি আছেন তিনি বললেন যে এই পারমাদান ফরেস্টে প্রবেশের জন্য টিকিট 100 টাকা। তো এখন নৌকা থেকে নামবো। আমি আগেই বলেছি যে আমার জলে খুব ভয়, তো সে কারণে ভিডিওটা বন্ধ করে নাম। ওপাশ দিয়ে একটা গেট আছে, টিকিট কত দাদা? 100 টাকা। আসবো না করে ঠিক চলেই এসছি পারমাদান জঙ্গলে। ঠিক এরকম ফেন্সিং করা আছে, জঙ্গল বলতেই ফেন্সিংয়ের মধ্যে ঢোকা যাবে না। এই যে রাস্তা আছে, এই রাস্তা ধরে হাঁটতে হবে ফেন্সিংয়ের পাশ দিয়ে। টিকিট কাউন্টারে যারা ছিলেন তারা বললেন 2-2.5 নাগাদ হরিণদের খাবার দেওয়া হয়, তো সেই কারণে হরিণ দেখার সম্ভাবনা আছে। তো দেখা যাক হরিণ দেখা যায় কিনা।
এই জায়গাটায় দাঁড়িয়েছি যে আমার পিছনে দেখুন একটা বাস ঝাড় আছে, আর ঠিক উপর থেকে সূর্যের আলোটা এসে পড়ছে। পিছনে যে আলো আঁধারির যে একটা খেলা হচ্ছে দেখুন কত সুন্দর। ওপাশে ইছামতি, সামনে বাঁশঝাড়, উপর থেকে আলো পড়েছে। সবুজ কালারের যে ডিফারেন্ট শেড আছে, হালকা সবুজ থেকে ডিপ সবুজ, কত সুন্দর লাগছে দেখুন একবার। খুবই সুন্দর। সামনে রাস্তাটা দেখুন, এই রাস্তা দিয়ে আমরা যাব। বেসিক্যালি এই পারমাদান ফরেস্টের চারিদিকে এরকমই রাস্তা। এই যে আমার এরকম তারজালি দেয়া আটকানো, আর সামনে এরকম রাস্তা, এটাই ঘুরে পুরো সার্কুলার ওয়েতে এটাকে ঘুরে এসে যেই ঘাট থেকে আমরা উঠলাম, যেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে উঠলাম, ওটাই এক্সিট পয়েন্ট। এছাড়া ওপাশেও আর একটা গেট আছে, যারা এই দিক থেকে না এসে বনগা হয়ে আসবেন তারা ওই গেট দিয়ে ঢুকতে পারবেন। তো এক্ষেত্রে বলে রাখি যে আমরা যেভাবে এসছি, আমরা আমাদের স্কুটি করে এসছি বা বাইকে করে, বা যারা 4 চাকা করে আসবেন তারা আসবেন NH34 হয়ে সোজা চাকদা মোড়। চাকদা মোড় থেকে ডান দিকে গাড়ি ঘুরিয়ে কিছুটা মোটামুটি ধরুন কম বেশি আধ ঘন্টা মতো গাড়ি চালালে বলা ভালো 15-20 কিলোমিটার 17 কিলোমিটার মতো চালিয়ে শ্রীপল্লী মোড় আছে। শ্রীপল্লী মোড় থেকে বাদিকে ঢুকে গেলে চলে আসতে হবে নাটাবেরিয়া মোড়। নাটাবেরিয়া মোড় থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, সেই রাস্তাটা খুব একটা ভালো নয়, ভাঙাচোরা রাস্তা। সেই রাস্তা থেকে কিছুটা এগোলেই এই যে মঙ্গলগঞ্জ ক্যাম্প, সেই মঙ্গলগঞ্জ ক্যাম্পে আসবেন। মঙ্গলগঞ্জ ক্যাম্প এখনো আমি দেখাইনি আপনাদের, তার কারণ মঙ্গলগঞ্জ ক্যাম্পে যাওয়ার আগে যেহেতু এই পারমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য 4টের পরে বন্ধ হয়ে যায়, তাই আমরা আগে এই বিভূতিভূষণ অভয়ারণ্যটা দেখতে এসেছি। বিভূতিভূষণ অভয়ারণ্য দেখে আমরা আবার যে ডিঙি নৌকো করে আসলাম, সেই ডিঙি নৌকো করে ওপারে যাব। ওপারে গিয়ে মঙ্গলগঞ্জে যে কাটা সাহেবের কুটি, যেটা নীল সাহেবের কুটি হিসাবে বিখ্যাত, সেই কুটিটা দেখাবো। আর আপাতত তো দেখছেনই। এই জঙ্গলে হাঁটছি, আর আমি জানি না এই ক্যামেরার রেকর্ডের সাউন্ডে উঠছে কিনা, শুধু পাখির ডাক। কিছুটা হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম একটি গেটের সামনে। এখানে রয়েছে বসার ব্যবস্থাও। এই গেট দিয়ে ঢুকেই হরিণদের খাবার দেওয়া হয়। আমরা দাঁড়িয়েছিলাম কখন হরিণ দেখতে পাবো সেই আশায়।
দেখতে পেয়েছিলাম বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন প্রজাতির ময়ূর, টিয়া, কাকাতুয়া, পায়রা, নানান ধরনের পাখি আমরা দেখতে পেয়েছিলাম। পারমাদান ফরেস্টের মধ্যে একটি চিলড্রেন পার্কও রয়েছে। তো এই চিলড্রেন্স পার্কের গেট, এখানে নাগরদোলনা, বসার জায়গা, দোলনা, এ সমস্ত কিছু রয়েছে। তো বড়দের আসলে যেরকম ভালো লাগবে, বাচ্চাদের কথা চিন্তা করে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেল এই যে ঘাটটা আছে, ঘাটটা পেরিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা হাঁটা শুরু করেছিলাম। 1 ঘন্টার ওপর হয়ে গেছে। এখন আমরা হেঁটে যাচ্ছি এই ফেন্সিং ধরেই, এই ফেন্সিংয়ের এই পাশ দিয়ে ধরে হেঁটে যাচ্ছি। এখনো পর্যন্ত আমরা ওই ঘাটে পৌঁছতে পারিনি। মানে যখন এসেছিলাম বা হাঁটা শুরু করেছিলাম তখন যেটা ভেবেছিলাম যে খুব সহজেই কভার হয়ে যাবে, এত সহজে কিন্তু কভার হওয়ার জায়গা নয়। আমরা প্রায় বেশ ভালো জোরেই হেঁটেছি। হ্যাঁ, মাঝে মধ্যে দাঁড়িয়েছি, ভিডিও করেছি, ছবি তুলেছি, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো বেশ বড় এরিয়া, খুব বড় এরিয়া নিয়ে এই জায়গা। আর সব থেকে বলার যে এই জিনিসটা, এই জঙ্গলটার মধ্যে প্রচুর অর্জুন গাছ রয়েছে। এছাড়া বিভিন্ন প্রজাতির প্রচুর গাছ তো রয়েছে, কিন্তু অর্জুন গাছের সংখ্যা অনেক বেশি রয়েছে। আমরা এখানে হরিণ দেখতে পেলাম। হরিণদের বিশেষ করে এই টাইমে খাবার দিয়েছিল, তার জন্য হরিণগুলো কিছুটা ফেন্সিং এর সামনে চলে এসেছিল। একটা গেট করা আছে যেখানে হরিণ আসে, যেখানে হরিণদের খেতে দেয়, সেখানে একটা গেট মতো করা আছে, সেখানে হরিণ দেখতে পেয়েছি। ঠিক তার পাশে চিলড্রেন্স পার্ক আছে, চিলড্রেন্স পার্কের পাশে পাখিদের একটা খাঁচা মতো করে রাখা রয়েছে, বড় খাঁচা মতো করে পাখি রাখা রয়েছে, সেগুলো আমরা দেখেছি। টিয়া, কাকাতুয়া, বিভিন্ন ধরনের, আমি বিশেষ ভাবে পাখি চিনি না, কিন্তু নানান ধরনের পাখি দেখলাম। সেগুলো তো আপনারা ভিডিওতে দেখেছেন বা দেখবেন। তো মোটের উপর বেশ সুন্দর অভিজ্ঞতা হচ্ছে। বুঝতেই পারা যাচ্ছে যে এই পুরো পারমাদান জঙ্গল বা বিভূতিভূষণ অভয়ারণ্য যেটা আছে, সেটা কিন্তু দেখতে, ধীরে সুস্থে দেখতে গেলে কমপক্ষে 2 ঘন্টা টাইম হাতে নিয়ে আসতে হবে। তো সেই বুঝে আপনারা এখানে আসবেন। আর এই জঙ্গলটার মধ্যে এসে আশা করবেন না যে আপনি এসেই হরিণ দেখতে পাবেন কি ময়ূর দেখতে পাবেন। তবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই ফেন্সিং এর ধারে হরিণ চলে আসতে পারে। নচেত যেখানে গেট করা আছে, যেখানে হরিণদের খাবার দেয়, সেখানে গেলে আপনারা হরিণের দেখা অবশ্যই পাবেন। আর যেটা বললাম, একটা খাঁচা করা আছে, খাঁচার মধ্যে বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের টিয়া, ময়না, কাকাতুয়া, পায়রা, ময়ূর, এগুলো আছে। এগুলো আপনারা দেখতে পাবেন। বাচ্চারা আসলে বাচ্চাদের এগুলো ভালো লাগবে, বড়দের তো ভালো লাগবেই, বাচ্চাদের তো ভালো লাগবে। এছাড়া বাচ্চাদের ভালো লাগার জন্য এখানে একটা চিলড্রেন্স পার্কও করা আছে, সেখানে নাগরদোলনা, স্লিপ, দোলনা এসব রয়েছে। তো সেসবে নিয়ে বাচ্চাদের খেলাধুলা করার একটা ব্যবস্থা করা আছে। আর সব থেকে বড় কথা, যদি এখানে রাত্রি বাস কেউ করতে চান, তাহলে এখানে পশ্চিমবঙ্গ সরকারের যে বন দপ্তরের গেস্ট হাউস হয়, সেগুলো গেস্ট হাউস রয়েছে। গেস্ট হাউস পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের ওয়েবসাইট থেকে বুক করা যাবে। এখানে এসে যদি কেউ এক রাত্রি থাকতে চান, তাহলে এই গেস্ট হাউসে থাকতে পারেন। অথবা ইছামতি নদী বয়ে চলেছে, পাশ থেকে ইছামতি নদীর ওপাশে মঙ্গলগঞ্জে যে কাটা সাহেবের কুটি রয়েছে, কাটা সাহেবের কুটির আশেপাশে ইজি পিসো ব্যাকপ্যাকার্স ক্যাম্প যেমন আছে, এছাড়াও অনেক অন্যান্য ক্যাম্প তৈরি হয়ে গেছে। সেই ডিটেল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, ফোন নাম্বার দেবো, সেগুলোতেও থাকতে পারেন। তবে এখানে রাত্রি বাস করার মতো কিছু নেই, কিন্তু যদি আপনারা থাকতে চান, আমি প্রেফার করব যে এই গেস্ট হাউসে থাকবেন। তার কারণ মঙ্গলগঞ্জের যে ব্যাকপ্যাকার্স ক্যাম্প বা অন্যান্য ক্যাম্পগুলো আছে, সেগুলো তো এখন অনেক মানুষই আসছে, সুতরাং লোকজন থাকবে। এখানে থাকলে একদম নির্জন পরিবেশে বনের মধ্যে থাকার যে আনন্দ, যে মজা, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনারা পাবেন। কথা বলতে বলতে চলে এসেছি যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম, সেই টিকিট ঘরের সামনে। আর এখন আমরা এখান থেকে নৌকো করে ওপারে যাব। তো ওপারে গিয়ে দেখা হচ্ছে আমাদের
মঙ্গলগঞ্জের যে কাটা সাহেবের কুটি, সেই কুটির সামনে। পারমাদান জঙ্গল বা বিভূতিভূষণ অভয়ারণ্যের গল্প আজ এই পর্যন্তই। এর পরের পর্বে থাকছে মঙ্গলগঞ্জের কাটা সাহেবের কুটির গল্প। আজকের পর্বের ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য ট্রাভেল ফিভার ইউটিউব চ্যানেল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।